প্রথম কথা হচ্ছে আমাদের প্রার্থী বাছাই প্রসঙ্গে আমরা একাধিকবার গণমাধ্যমে কিন্তু আমাদের বক্তব্য রেখেছি। আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমানও তার গণমাধ্যমে বিভিন্ন সময় বক্তব্যে এটার ব্যাখ্যা পরিষ্কার করেছেন যে আমরা যে প্রার্থীগুলো বাছাই করেছি এটা আমাদের প্রাথমিক সিলেকশন। নির্বাচনী ময়দানের আমাদের প্রার্থীদেরকে আসনে কাজ করবার জন্য, ময়দান তৈরি করবার জন্য আমরা একটা প্রাথমিক সিলেকশন করেছি এবং বলে দেওয়া হয়েছে যে এটাই চূড়ান্ত নয়। আপনারা মাঠে যান, কাজ করেন, নির্বাচনে পোলারাইজেশন মেরুকরণ, নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসতে থাকে তত পোলারাইজেশন কিন্তু নতুনভাবে হতে থাকে, জোট হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, সমঝোতা হয়, নানান রূপে কিন্তু একেবারে তফসিল ঘোষণা পর্যন্ত এই পোলারাইজেশনের বিভিন্ন রূপ কিন্তু একটা পরিণত অবস্থা ধারণ করবে। তো আমরা যে সমস্ত নির্বাচনে যে সমস্ত দলের সাথে সমঝোতায় যেতে রাজি হয়ে যাব, তখন খুব ন্যাচারালি তাদের জন্য আমাদের অনেক আসন ছাড়তে হবে। তো যে আসনগুলো আমরা ছাড়বো, এই 300 আসন থেকেই তো সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে। ফলে আমরা প্রার্থীদেরকে বলেছি আপনারা মাঠে কাজ করুন, মাঠ আমরা তৈরি করব। তারপরে সমস্ত অবস্থা যখন পরিণত রূপ লাভ করবে, পোলারাইজেশন, নির্বাচনের দৃষ্টিভঙ্গি, পলিসি, সমঝোতা, আলাপ আলোচনা, অ্যালায়েন্স, সব কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার ময়দানে সার্ভ করছি। ঘোষিত আসনগুলোর মধ্যে ময়দানের অবস্থা, প্রার্থীর অবস্থা বিবেচনায় কোনো আসনও পরিবর্তন হতে পারে। এটা আমাদের সম্মানিত পার্লামেন্টারি বোর্ডের যিনি সভাপতি আমির জামাত এটা বলে দিয়েছেন। ফলে আমরা মাঠে কাজ করছি। শেষ মুহূর্তে এসে চূড়ান্তভাবে কেন্দ্রীয়ভাবে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে, সেটি হবে আমাদের চূড়ান্ত তালিকা। এখন যেটা হয়েছে এটা একটা প্রাথমিক সিলেকশন। আরেকটা কথা বলেছেন, সেকেন্ড কোশ্চেন, লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ তথ্য না জানার কারণে মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোগো পরিবর্তন করেছি। না, আমিও গণমাধ্যমকে বলেছি, আমাদের অনেক নেতৃবৃন্দ, আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদও বক্তব্য দিয়েছেন, অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোগোটা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমির জামাতের যে কার্যালয় বসুন্ধরা, সেখানে তার পক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল, এটাকেই আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন। এই বিবেচনা করাটাকে আমি দোষণে মনে করছি না, কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয়, আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। এটা ঠিক, আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি। 3-4টা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে এবং কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশন মেকিং আছে, এপেক্স বোর্ডে আছে, সেখানে এই লোগোটা চূড়ান্ত হবে। যেটা আপনারা দেখেছেন, ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম ভাবে, পরীক্ষামূলকভাবে ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন, জাস্ট ডেকোরেশনের সময় ওটাকে একটু সেট করে দেওয়া। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দ্যাট ইজ নট ফাইনাল লোগো। পরিবর্তনটা কেন? পরিবর্তন সমাজের অনেক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করবো তখন তার ব্যাখ্যা আমাদের লোগো এখনও চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আছে, বেশ কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে। আমরা এই যে লোগো আপনারা দেখেছেন, এটা আমাদের চূড়ান্ত লোগো নয়, এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল। এটা আমাদের চূড়ান্ত লোগো নয়। আমরা লোগো যখন চূড়ান্ত করবো তার ব্যাখ্যা ইনশাআল্লাহ গণমাধ্যমে একদম মাইকে। আমি বলতে চাচ্ছি যে গত সপ্তাহে একটা গবেষণা সংস্থায় তথ্য উঠে এসেছে আওয়ামী লীগের ভোট 14 থেকে 18তে উন্নীত হয়েছে। তাহলে পিআর হলে আওয়ামী লীগ ইন ফিউচারে ফিরে আসা বা তাদের প্রতিনিধিত্ব ফিরে আসার কি সুযোগ থাকছে কিনা, আপনি কি মনে করছেন? আমরা তো কোনো দলের দিকে তাকিয়ে পিআরের দাবি করিনি। আমরা 90-91টি দেশের পৃথিবীতে পিআর পদ্ধতি চালু আছে। কালো টাকা, বেশি শক্তি, প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন, একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকল অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে। এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিচ্ছি। কার লাভ আর কার ক্ষতি, এটা আমাদের এই প্রস্তাবের বিবেচ্য বিষয় নয়। জনগণের প্রতিনিধিত্ব, ভোটারদের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন, নির্বাচন ফেয়ার হওয়া এবং পার্লামেন্টে একটা কোয়ালিটি এবং রিচ পার্লামেন্ট হওয়ার এই প্রয়োজনটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এইগুলো তারা প্রয়োগ করে দেখেছে। আমরা সেটা এখানে দাবি করেছি। আর আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে
রাষ্ট্রীয় ঘোষণা তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল, অফিসিয়াল ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীককেও বাদ দেওয়া হয়েছে, ফলে অন্তত এবং রেজিস্ট্রেশনটাও স্থগিত হয়ে আছে। ফলে এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই, ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক। নেক্সট একজন